ডাক্তার বাবু, আমি আর মনে ম্যাডামকে বাঁচাতে পারবো না, কিছু গুন্ডা আমাদের গাড়িকে তাড়া করেছে। কোথায়? এ বিশু, মেয়েটি বেঁচে আছে বলে মনে হচ্ছে না? এসব দেখতে হবে না, কিসে দিয়ে কি হয় তা বলে যায়। তো বাচ্চা যেমনটা হোক তা। আরে এ তো বেঁচে আছে। দাঁড়াও ভাই, ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও। এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে, এই মেয়েটা। না না, ওসব ঝামেলা করতে আমি যাবো না। কার দোষ কার ঘাটে পড়ে। ভাই আপনাকে আমি 200 টাকা দেবো, এই সামনে সরকারি হাসপাতালে নামে দেবেন। হ্যাঁ চলো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। সিস্টার, পেশেন্টকে এমার্জেন্সি নিয়ে চলুন, আর আপনি পেশেন্টটাকে রেখে এসে রিসেপশনে দেখা করুন। পেশেন্টের গার্জেন আপনি তো? এখানে একটা সই করুন। গার্জেন মানে? তাড়াতাড়ি সই করুন তো, আর 500 টাকা জমা করুন। 500? আমার কাছে তো অত টাকা নেই, এই 100 টাকাই আছে, নিন। কিন্তু 100 টাকায় তো। ম্যাডাম আমি পরে এসে বাকি টাকা দিয়ে দেবো, আপনি পেশেন্টের চিকিৎসা করুন। ঠিক আছে, আপনি বাইরে বসুন। হ্যালো, কে আপনি? আমার মেয়ের ফোন আপনার কাছে? আপনার মেয়ে? আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় আছে আমার মেয়ে? পাটিকা বাড়ি সরকারি হসপিটালে। ডাক্তারবাবু, আমার মেয়ে কোথায় আছে? আপনার মেয়ের নাম কি? শ্রাবণী। শ্রাবণী তাহলে আপনার মেয়ে? হ্যাঁ ডাক্তারবাবু, ও কোথায় আছে? দেখুন ভিতরে আছে। মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবু, আমি এখন ঠিক আছি। নার্স, আমার মেয়েকে কে ভর্তি করেছে এখানে? তাকে আমি একটু দেখতে চাই। ওনার নাম শাহিন, উনি বাইরে বসে আছেন। তোমার নাম শাহিন? হ্যাঁ। তুমি তাহলে আমার মেয়েকে ভর্তি করেছো? হ্যাঁ স্যার। তুমি যদি সময় মতো আমার মেয়েকে না ভর্তি করতে, তাহলে হয়তো আমার মেয়ে। না স্যার, আমি ভর্তি না করলেও কেউ না কেউ নিশ্চয়ই করতো। শাহিন, পেশেন্ট আপনার খোঁজ করছে। আপনি শাহিন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার যা করা উচিত আমি শুধু সেটুকুই করেছি। সেখানে তো অনেক লোকই ছিল, কই তারা তো কেউ হাত বাড়ায়নি। তুমি যেটা করেছো, পরে এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। এসব আপনি কি বলছেন? বাঁচা মরা সবই তো উপরওয়ালার হাতে, আমি তো শুধু উপলক্ষ মাত্র। জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। না শাহিন, আমি যেটা বুঝেছি সবার ছাড়া তুমি অনেক আলাদা। স্যার, এ আপনি কি বলছেন? স্যার, এই সময় পেশেন্ট একটু একা থাকলেই ভালো হয়। আর হ্যাঁ, পেশেন্টকে দেখাশোনা করার জন্য একজন থেকে যাবেন। শাহিন, তাহলে শ্রাবণীকে দেখাশোনা করার জন্য তুমিই থেকে যাবা। কিন্তু স্যার, আমার বাড়িতে বৃদ্ধ মা, একটা বোন আছে, ওরা খুব চিন্তা করবে। সংসারের যত চাপ সব আমার উপরে, আমি ছাড়া ওরা যে। শাহিন, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও, তারপর আমি সব দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন নদা টিভি 24 নিউজ। মা, মা, মিস্টার শাহিন, এটা তো ভাইকে টিভিতে দেখাচ্ছে। ওখানে আপনি তখন শাহিন টিভিতে? যদি বলি ওই অ্যাক্সিডেন্টের জন্য আপনি দায়ী। ও মা, তাই তো। এটা আপনি কি বলছেন? মা, ভাই ও মেয়েটা জীবন বাঁচিয়েছে। কে এইভাবে জেরা করছেন কেন? ওখানকার সিসিটিভি চেক করুন। তাই তো ভাইকে টিভিতে দেখাচ্ছে। ঠিক আছে, আসুন। সরি শাহিন, আমি বুঝতে পারিনি। স্যার, আপনি কিছু বলবেন? হ্যাঁ, যদি এই যুবক না থাকতো তাহলে আজ আর আমার মেয়েকে ফিরে পেতাম না। আপনার কি কাউকে সন্দেহ হয়? না না, আমি এসব বিষয়ে কিছু জানি না। কি রে, এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? রাস্তাঘাটে একটু দেখে শুনে চলতে পারিস না? ভাই, পিছন থেকে গাড়িটা এসে মেরে দিয়েছে, আমি বুঝতে পারিনি। গাড়িটা কোথায় তুই চিনতে পেরেছিস? আমি পরে গিয়ে তো অজ্ঞান হয়ে গেছি, কি করে চিনবো? সে তো ঠিক, ছোট আব্বা আসেনি? আব্বু তো সারা রাতি ছিল, সকালে বাড়ি গেল। তাহলে এখন কে থাকবে? জানি না। ঠিক আছে, এই ফলগুলো অবশ্যই খেয়ে নিবি, আর আমি এখন আসছি। দাদা, এই শালা দিদিমণিকে বাঁচিয়েছে, নিজেকে নায়ক মনে করছে, আর 24 ঘন্টা নার্সিংহোমে দিদিমণির কাছে থাকছে। আপনি শুধু একবার হুকুম দিন, শালাকে এখানেই খালাস করে দেবো। থাম, বেশি মাথা গরম করে লাভ নেই। শ্রাবণীকে যে আমি মারতে পাঠিয়েছিলাম সেটা এখানেই জানাজানি হয়ে যাবে। আমি চাই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আজকে আমার ছুটি হবে, এটা জানো তো? ছুটির কাজ কমপ্লিট করে তো এলাম, আপনার ছুটি হয়ে গেছে? তাই আমাদের বাড়ি যাবে তো তুমি? সরি ম্যাডাম, এই মুহূর্তে যেতে পারছি না, একটা কাজের কথা দিয়েছি তো, সেখানে যেতে হবে। দাদা, ওদের কোম্পানিতে আজ একটা কনফারেন্স মিটিং আছে, ওই মিটিংয়ে বিকেল 4টের সময় ম্যাডাম যাবে। গুড, ভেরি গুড। আমি জায়গায় খতম দেখতে চাই, আহত নয়, নিহত। তারপরে গোটা সাম্রাজ্যের মালিক হব আমি। হ্যালো শাহিন ভাই, আমি আর মনে ম্যাডামকে বাঁচাতে পারবো না। কেন? কিছু গুন্ডা আমাদের গাড়িকে তাড়া করেছে। কোথায়? শিবনচন্ডী রোড। হ্যালো, হ্যালো। কি হলো? চলো তাড়াতাড়ি চলো। ম্যাডাম, গাড়ি স্টার্ট হচ্ছে না। আয় ম্যাডাম,
খুব হিরো হয়েছিস না? আজ তোর হিরোগিরি ছাড়ছি। আমি বাড়ি ছেড়ে আমি বলবো না। বলবি নি? বলছি ইয়াসিন, ইয়াসিন ভাই আমাকে মারতে পারিছে, ও কেন আমাকে মারবে? ম্যাডাম, আপনাকে মেরে ফেললে আপনি সব সম্পত্তির মালিক হবে ইয়াসিন, তাই তুমি নিজের হাতে আইন তুলে নেবে না। অত পাগল আমি নই। নিয়ে যান স্যার, এর স্বীকারোক্তি সব আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। দোষীরা যেন ছাড় না পায় স্যার, দোষীরা যেন ছাড় না পায়। কিরে মা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আব্বু, ইয়াসিনের লোকজন আর শাইনা দেখলে আমাকে মেরে ফেলতো। ইয়াসিন আমার আপন ভাইপো হয়ে? হ্যাঁ আব্বু, সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়নি, তোমার ভাই বোন আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। কিন্তু ও কেন তোকে মারবে? আমি মারা গেলে তোমার যত সয় সম্পত্তি ওর হবে তাই। ইয়াসিন এত নিচে নেমে গেছে? ছি 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 ছি, আমি এক্ষুনি থানায় গিয়ে ওর ব্যবস্থা করছি। তাহিন, তুমি যে আমার উপকার করলে এই ঋণ আমি কিভাবে শোধ করবো? না স্যার, ওসব বলে আমাকে লজ্জা দেবেন না। আমি আসছি তাহলে। কালটু, তোদের ম্যাডাম আছে না টপকে গেছে? ম্যাডাম আছে, কিন্তু তুই থাকবি না। স্যার, আপনি আমার বাড়িতে? বাহ, ওটা সম্পত্তির জন্য আপন চাচাতো বোনকে খুন করতে গিয়ে তোর হাতটা একটু কাঁপলো না? ওকে থানা নিয়ে চলেন। মা, তুমি আমার বাড়িতে এসেছো? তোমাকে যে কোথায় বসতে দেব সেই জায়গাটুকু আমাদের নেই। মায়ের কাছে মেয়ের আবার জায়গার অভাব হয় নাকি? মায়ের হৃদয়টা অনেক বড়, ওইখানে আমাকে একটু জায়গা দেবেন না? এ তুমি কি বলছো? তুমি তো দেশা, এটা তোমার জন্য। তোমার ভাই তোমাকে কত ভালোবাসি, আমার কাছে কি শুধু তোমার কথাই বলে? তাই তোমার মনে এতটুকু অহংকার নেই? কত বড় মনের মানুষ তুমি। মা, বড় মনের মানুষ কি তা জানি না, জন্মের পর থেকে মাকে তো কখনো দেখিনি। আপনাকে দেখে আমার মায়ের সব কথা মিটে গেছে। মা, আমি শাইনকে বিয়ে করতে চাই। এ কি বলছেন আপনি? তাই কখনো হয়? তুমি থামো, তা না হলে আমি ওনাকে মা বলবো কি করে? তুমি জানো না আমার মা নেই। তাই বলে আমি আব্বুকে সব কথা বলে এসেছি। আজ থেকে তোমাকে আর এই কাজ করতে হবে না, তুমি আমাদের কোম্পানির মালিক হয়ে থাকবে আর আমি তোমার মালকিন।